In this text, in this play, J.M. Singe has clearly highlighted that the two means life is a one. Theme টা আশা করে বুঝতে পারছো, লাইফ এন্ড ডেথ ইউজ হয়েছে। 2 নাম্বার, class 12, 3rd and 4th semester, unit 3, one act play, Riders to the Sea, written by John Millington Synge। আজকে আমরা ইন্ট্রো ক্লাস আলোচনা করব, যাদের রয়েছে অর্থাৎ ক্লাস 12 এবং বিভিন্ন কলেজের যারা ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স রয়েছে তাদেরও কিন্তু যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই পুরো ক্লাসটা স্কিপ না করে দেখার অনুরোধ রয়েছে। আশা করব এই ক্লাসটার শেষে পুরো রাইডার্স টু দ্য সি এর যে ইন্ট্রো সেটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হবে না, হতেই হবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আর দেরি নয়, খাতা পেন নিয়ে বসো। চলো প্রথমে আলোচনা করছি আমরা রাইডার্স টু দ্য সি, অর্থাৎ এই যে রাইডার্স টু দ্য সি প্রথমে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব, কেমন? ওকে, ওয়েট, চল। এরপর রাইডার্স টু দ্য সি প্রথমে আমরা জেনে নেব হু রোড দিস প্লে, জন মিলিংটন সিঞ্জ, ইন শর্ট J.M. সিঞ্জ। ওকে, এই যে প্লেটা এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। নাও ইউ মে আস্ক দ্য কোশ্চেন, স্যার হোয়াট ডু ইউ মিন বাই ওয়ান অ্যাক্ট প্লে? আসছি, ওয়েট। প্রথমে আলোচনা করব এই যে ওয়ার্ডটা আমরা লিখেছি রাইডার্স, সেই রাইডার্স কথাটার মানে কি। দেখো একটা কথা, যারা আমরা প্রতিনিয়ত হার্ডওয়ার্কিং করছি, যারা স্ট্রাগল করছি, তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে এক একজন রাইডার। আই থিঙ্ক ইউ গট ইট। এম আই ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস অর নো? ওকে, এবার আমি স্ট্রাগল করছি, ধরো আমি তোমাকে টিচিং দিচ্ছি, তাহলে ওয়ান কাইন্ড অফ আমি স্ট্রাগল করছি, তুমিও স্ট্রাগল করছো সেটাকে ভালোভাবে নিয়ে, তাহলে তুমিও একজন কি হচ্ছে, রাইডার। বাট এটার তো একটা লিটারাল মিনিং হয়, সেই লিটারাল মিনিংটা আমরা বুঝবো। প্রথমেই তুমি পয়েন্ট করে নাও রাইডার্স। রাইডার্স কি না, স্পেশালি পিপল হু রাইড স্পেশালি অন হর্সেস, যারা ঘোড়া চড়ে যাচ্ছে সেই সমস্ত পিপলদেরকে আমরা কিন্তু রাইডার্স বলে ডাকবো। না, নাম্বার 2 ভিউ পয়েন্ট থেকে দেখবো অল মেন, সমস্ত মেন, সমস্ত যারা মেল ক্যারেক্টার্স রয়েছেন সমস্তদেরকে বোঝানো হচ্ছে। হু, যারা গো টু দ্য সি, সমুদ্রে যায়। তাহলে আশা করব হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রাইডার্স মিন, এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আলোচনা করব টি ও টু। দেখো টু বলে পয়েন্ট করে নাও। টু মানে কি, আমরা যখন কোনো দিকে যাই, আই গো টু স্কুল, আই গো টু টিউশন, তোমরা এগুলো জানো। তাহলে টু ওয়ার্ডটা কি পয়েন্ট করছে বলো না, লাইফ ইজ আ ওয়ান ওয়ে জার্নি। এই যে রাইডার্স টু দ্য সি, এখানে টুটা মানে কি, লাইফ ইজ আ ওয়ান ওয়ে জার্নি। আমি যাব, কিন্তু একটা কথা, ইট হ্যাজ নো রিটার্ন জার্নি, এর কিন্তু কোনো রিটার্ন জার্নি নেই। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, যে লাইফ ইজ আ ওয়ান ওয়ে জার্নি অ্যান্ড ইট হ্যাজ নো রিটার্ন জার্নি, এর কোনো রিটার্ন জার্নি নেই, মানে লাইফ ইজ আ জার্নি টুয়ার্ডস ডেথ। লাইফ ইজ আ জার্নি টুয়ার্ডস ডেথ। তাহলে আশা করব 2 পয়েন্ট ক্লিয়ার। এরপর ইউ মে আস্ক দ্য কোশ্চেন, স্যার দ্য সি, নাও নোট ডাউন দ্য সি। চলো পয়েন্ট করে নিচ্ছি আমরা দ্য সি। দ্য সি পয়েন্ট কি না, এই যে দ্য সি, এটা আটলান্টিক ওশানের রেফারেন্স কিন্তু রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট করছো। নাম্বার 1, এই দ্য সি কে আমরা বলছি গিভার এন্ড টেকার অফ লাইফ। সমুদ্র যেমন জীবন দিতে পারে, সেরকম সমুদ্র কিন্তু জীবনটা কেড়ে নিতেও পারে। সো দ্য সি ইজ কল্ড, সো দ্য সি নোন অ্যাজ দ্য গিভার এন্ড টেকার অফ লাইফ। তুমি বলবে গিভার কেন স্যার? সমুদ্র যে পর তো আর্নিং হয়, একটা সোর্স অফ ইনকাম, তাহলে সেখান থেকে গিভ করছে। আবার সমুদ্র জীবন কেড়েও নিতে পারে, সো দ্য টেকার অফ লাইফ। So the sea is called as the giver and taker of life. I think you got it. এরপর 2 নাম্বার পয়েন্ট, হিউম্যানস আর পাওয়ারলেস বিফোর নেচার। বিফোর মিন্স ইন ফ্রন্ট অফ। প্রত্যেকটা হিউম্যান বিং নেচারের সামনে কিন্তু পাওয়ারলেস, নেচারের সামনে কিন্তু হেল্পলেস, অসহায় ফিলিং করে।
প্রত্যেকটা হিউম্যান বিং। আর এই যে দা সি এখানে একটা সিম্বলাইজ করছে, এখানে একটা প্রতীকীময় করে তুলছে কিসের গো, না ফেট মানে ভাগ্য বা ডেস্টিনি মানে নিয়তি। আশা করবো পয়েন্টটা বোঝাতে পারছি। তাহলে রাইডার্স মানে অল মেন হু গো টু দা সি, ব্যাপারটা ক্লিয়ার কিনা? সো দা রাইডার মানে কি বলে বলো, পিপল হু রাইড স্পেশালি অন হর্সেস in riders to the sea, people who ride on the horses, and all men who go to the sea are called as riders. Now you may ask the question, sir, what do you mean by to? In this text, in this play, J.M. Singe has clearly highlighted that the two means life is a one-way journey and it has no return journey. Now you may ask the question, sir, what does the word the sea means? The sea clearly indicates, the sea clearly highlights our fate, our destiny. And the sea is much more powerful. And human beings are really, are absolutely, totally, completely, naturally powerless in front of the nature. I think you got it. And she is a part of the nature. She is a part of the nature. সো দ্য রাইডার্স টু দ্য সি মানে বুঝতে পারছো, যারা সমুদ্রে যাচ্ছে কিন্তু আর ওরা ফিরে আসে না, তাই লাইফ ইজ আ ওয়ান ওয়ে জার্নি হয়ে গেল, এখান থেকে কোনো রিটার্ন জার্নি নেই। সমুদ্রে যাওয়া মানে মৃত্যু। একটা কথা বলছি মনে রাখবে, গোয়িং টু দ্য সি মিনস সাডেন ডেথ and not going to the sea means surely death. I think you got it. চলো একবার রিভিশন দেব, একবার রিভিশন দিই আমরা। তাহলে what does the title refer to? ঠিক আছে, আমরা পড়ছি কি? Now today's topic is riders to the sea. Riders means all men who specially ride on horses, all men who go to the sea. I think you got it. And two means life is a one-way journey and it has no return journey. Life is a journey towards death. And the sea symbolizes fate. The sea symbolizes our destiny. And human beings are really, totally, absolutely, completely powerless in front of the nature, before nature. And this fantastic one-act play written by J.M. Singe, I mean John Millington Singe, I think you got it. ওকে ব্রাদার, তাহলে টাইটেল জিনিসটা ক্লিয়ার হয়েছে, আশা করব ক্লিয়ার করতে পেরে গেছি। এরপর ইন্ট্রোতে পয়েন্ট আকারে এক এক করে যাব। চলো, প্রথম পয়েন্ট করবে জনরা, যে GENRE, অনেকে জাম বলে উচ্চারণ করতে পারো, নো প্রবলেম এট অল। এটা কি? এটা একটা ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি, দুঃখজনক ঘটনা, দুঃখজনক। একজন মায়ের প্রত্যেকটা সন্তান মারা যাচ্ছে, তাহলে এটা ট্র্যাজেডি নয় ভাই? It is definitely a tragedy, definitely a tragedy. এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, এটা একটা একাঙ্ক নাটক, এটা একটা একাঙ্ক নাটক। তোমার প্রশ্ন আসবে, স্যার প্লিজ এটা একটু এক্সপ্লেন করুন যে ওয়ান অ্যাক্ট প্লে কি জিনিস। চলো এক্সপ্লেন করব। প্রথমে এই পয়েন্টটা নোট করো তো ভাই, অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে, যে এই প্লেটাকে আমরা কেন ওয়ান অ্যাক্ট প্লে বলে ডাকছি। প্লে মানে তো নাটক, তুমি জানো, ওয়ান অ্যাক্ট প্লে কেন বলছি, তোমার একটা প্রশ্ন হতে পারে। চলো অ্যান্সার দেখি। এক নাম্বার পয়েন্ট করো তো ভাই, ইউনিটি অফ টাইম। 2 পয়েন্ট করবে ইউনিটি অফ প্লেস। 3 পয়েন্ট করবে ইউনিটি অফ অ্যাকশন। এটা অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পোয়েটিক্সে মেনশন করেছিলেন যে ইউনিট অফ টাইম, এটা একটা ওয়ান ডে স্প্যান, পুরো প্লেটা একদিনে ঘটছে, একদিনে, তাই এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। এখানে নো শিফটিং, জায়গার কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। আর 3 নাম্বার ইউনিটি অফ অ্যাকশন, অল মেজর অ্যাকশনস টেক প্লেস ইন মরিয়াস কটেজ। পুরো টেক্সটটা, পুরো আলোচনাটা ঘটছে কোথায়? মরিয়াস কটেজ বা মরিয়ার কটেজে। ব্যাপারটা আশা করব ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে পয়েন্টটাই 3টে পয়েন্ট মেনশন করতে বলবো, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। টাইমে কি বলেছি? ওয়ান ডে স্প্যান। প্লেসে কি বলেছি? নো শিফটিং। অ্যাকশনে কি বলেছি? অল মেজর অ্যাকশনস টেক প্লেস ইন মরিয়াস কটেজ। মরিয়া মিন্স মাদার মরিয়া, অ্যান্ড মরিয়া ইজ ভেরি মাচ পায়াস নেম। ক্লিয়ার? অ্যান্ড হোয়াই আই এম কলিং সো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রাদার। ওকে, তাহলে এই দুটো পয়েন্ট ক্লিয়ার করতে পেরে গেলাম। চলো নেক্সট পয়েন্ট করো, ব্যাকগ্রাউন্ড। তাহলে এটার প্রেক্ষাপট কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি লেখা আছে,
কি এমন ঘটেছিল যে জেমস সিঞ্জ রাইডার্স টু দ্য সি এমন একটা প্র্যাকটিক্যাল নাটক লিখে বসলেন কেন? তাহলে আমাকে জানতে হবে ব্যাকগ্রাউন্ড কি, প্রত্যেকটা পয়েন্ট রাখবে, মনে রাখবে তোমার থার্ড সেমে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে আর ফোর্থ সেমে ব্রড টাইপের কোশ্চেন আসবে। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমাদের কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। চলো এরপর ব্যাকগ্রাউন্ড, সিঞ্জ ওয়াজ ইন্সপায়ার্ড। আমাদের আজকের যে প্লে রাইট অর্থাৎ নাট্যকার, উনি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন, মোটিভেটেড হয়েছিলেন বাই হিজ ফ্রিকুয়েন্ট ভিজিট টু দি অ্যারান আইল্যান্ডস। তিনি অ্যারান আইল্যান্ডস নামক দ্বীপে তিনি কিন্তু ফ্রিকুয়েন্টলি ভিজিট করেছিলেন, বারবার গেছিলেন, ফ্রিকুয়েন্ট ভিজিট করেছিলেন। কখন থেকে গো? ফ্রম 1898 থেকে 1902 তক, মানে 5 ইয়ার্স কন্টিনিউ, মানে 5 ইয়ার্স কন্টিনিউ। দেখো 5 টাইমস, 5 বার তিনি ভিজিট করেছিলেন, 5 বার, ফ্রম 1898 টু 1902, under the guidance of W.B. Yeats, means William Butler Yeats. জেমস সিঞ্জ ডব্লিউ.বি. ইয়েটস কে প্রশ্ন করেছিলেন যে আমার নাটক লেখার এলিমেন্টস চাই, আই নিড দ্য এলিমেন্টস টু রাইট আ পার্টিকুলার প্লে। ডব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন জেমস সিঞ্জকে যে গো টু দি অ্যারান আইল্যান্ডস and collect the documents, collect the datas. You definitely get the data to write a particular play, to write masterpiece, to write magnum opus. তুমি ওখানে গেলে তুমি পেয়ে যাবে অ্যাকচুয়াল যে নাটক লেখার এলিমেন্ট, তুমি সবকিছু পেয়ে যাবে। তাই তুমি ওখানে যাও আর যে পরে এগুলো কালেক্ট করো। অ্যারান আইল্যান্ডস এর কথা প্রসঙ্গে বলে রাখে, নোট রাখবে যে 3টে দ্বীপ রয়েছে, একটা ইনিসমোর, 2 নাম্বার নোট করো তো ভাই ইনিসমান, আর 3 নাম্বার নোট করবে ইনিসিয়ার। আমরা যে আজকের ঘটনা পড়ছি এটা কিন্তু অ্যারান আইল্যান্ডস এর ইনিসমান নামক দ্বীপে ঘটছে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ইনিসিয়ার, ইনিসমান, আরটা ইনিসমোর। আজকের প্লেটা ঘটছে ইনিসমান নামক আইল্যান্ডে। কোথায় সেটা? অ্যারান আইল্যান্ডসে। তাহলে ওখানে তিনি 5 বার ভিজিট করেছেন, 5 বার মানুষজনদেরকে স্টাডি করেছেন, তারপর তিনি ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা সত্য ঘটনা অবলম্বনে তিনি কিন্তু এটা লিখেছেন। তাহলে এটা একটা রিয়েলিস্টিক, এটা একটা প্র্যাকটিক্যাল। যে আর ডব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন যে আর কোনো কৃত্রিমতা চাই না, আর কোনো আর্টিফিশিয়াল প্লে চাই না, এবার চাই প্র্যাকটিক্যাল, এবার চাই রিয়েলিস্টিক। তাই তিনি এই প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক ওয়ান অ্যাক্ট প্লেটা তিনি লিখেছিলেন রাইডার্স টু দ্য সি। আশা করব ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এরপর পয়েন্ট করে নাও তো ভাই, ফার্স্ট পাবলিশড, প্রথম প্রকাশ কবে পেয়েছে আমাদের আজকের প্লে ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি? কখন বলো প্লিজ? ইন 1903, 1903 সালে এটা প্রকাশ পেয়েছে। ওকে, ফার্স্ট স্টেজ বলে পয়েন্ট করো, প্রথম মঞ্চস্থ কবে হয়েছে, কখন যাত্রাপালার মতো দেখতে পেয়েছি আমরা, বলো? 25 ফেব্রুয়ারি 1904। সেটা কোথায় গো? অ্যাট দ্য অ্যাবে থিয়েটার। কোথায় অবস্থিত বলো প্লিজ? ডাবলিন, DUBLIN। প্রত্যেকটা নোট রাখবে, প্রত্যেকটা নোট রাখবে, বারবার করে বলছি। এরপর পয়েন্ট করবে সেটিং, অর্থাৎ কোথায় ঘটছে ঘটনাটা। What is the setting of the one act play called Riders to the Sea? বলো প্লিজ? A poor woman's house on the Aran Islands। তাহলে অ্যারান আইল্যান্ডসে একটা পোর ওমেন্স এর বাড়িতে ঘটনাটা ঘটছে। পোর ওমেনটা আর কেউ নয়, পোর ওমেনটা আমাদের আজকের প্লের সেন্ট্রাল ক্যারেক্টার মাদার মরিয়া। ওই যে বলেছিলাম না, ওয়ান ডে স্প্যান নো শিফটিং অল মেজর অ্যাকশন টেক প্লেস ইন মরিয়াস কটেজ। ওই মরিয়া, ওই মরিয়ার কথা বললাম, ওনার বাড়িতেই ঘটনাটা ঘটছে। এবং সেটা পার্টিকুলার প্লেসটা বলে দিচ্ছি, কিচেন, যেখানে ফুড মেকিং হয়, যেখানে আমরা খাবার তৈরি করি, সেটাকে বলে কিচেন। তোমরা জানো অলরেডি সেটা। তাহলে আশা করব এই দিকের পয়েন্ট পুরো ক্লিয়ার হয়ে গেল। জনরা ওয়ান অ্যাক্ট প্লে, ব্যাকগ্রাউন্ড তোমাকে বুঝিয়ে দিলাম, ফার্স্ট পাবলিশড জেনে গেলে, ফার্স্ট স্টেজ জেনে গেলে, সেটিং জেনে গেলে, অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে জেনে গেলে। আশা করব পয়েন্টগুলো বোঝা গেছে। যারা বুঝতে পারোনি কাইন্ডলি আরেকবার রিপিট করে পুরো ভিডিওটা দেখবে। ওকে, চলো এরপর নেক্সট পার্টে যাই।
তোমাদের জন্য ভিডিও করা। তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, কারণ তোমাদের একটা লাইক হয় তোমাদের কাছে কিছু না, কিন্তু তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেকটা মোটিভেট করে, অনেকটা ইন্সপায়ার করে আরো ভিডিও মেকিং এর জন্য। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। চলো তারপর পয়েন্ট করে নাও তো, সোশ্যাল এলিমেন্টস। এখানে তুমি সামাজিক কি কি উপাদান পাও, মানে হোয়াট আর দ্য সোশ্যাল এলিমেন্টস অফ দ্য প্লে। দেখো কি কি পাই। এক, পেট্রিয়ার্কিয়াল সোসাইটি, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের আমরা কিন্তু প্রতিচ্ছবি পাই। পুরুষতান্ত্রিক সমাজ, মেল ডমিনেন্স, এখানে পুরুষরা শোষণ শাসন করবে, সেটাকে বলে পেট্রিয়ার্কাল সোসাইটি। দুই বলো তো ভাই, মেন ফাইট, মানুষরা অনবরত ফাইট করে, ফাইট মানে স্ট্রাগল করে, সংগ্রাম করে, কিসের জন্য বলো? ফর সাস্টেনেন্স, বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার রসদ পাওয়ার জন্য কন্টিনিউয়ালি ফাইট করে, কন্টিনিউয়ালি হার্ডওয়ার্কিং করে, কন্টিনিউয়ালি স্ট্রাগল করে চলে। কারা? মেনরা, পেট্রিয়ার্কাল সোসাইটি। নেক্সট বলো তো ভাই, ওমেন রিজার্ভ ফর হাউস হোল্ড ওয়ার্ক, ওমেনরা শুধুমাত্র হাউস হোল্ড ওয়ার্কের জন্যই থাকে। কারণ বারবার করে বলছি সোশ্যাল এলিমেন্ট, তাই এখানে পেট্রিয়ার্কাল সোসাইটির উপর ফোকাস বেশি করা হয়েছে, হাইলাইট বেশি করা হয়েছে। তারপর পয়েন্ট করে নাও তো ভাই, মডার্নিজম, আধুনিকতা। কি বলবে বলো প্লিজ? আধুনিকতা। তাহলে এখানে মডার্নিজম কি কি রয়েছে একটু দেখবো, খুব ইন্টারেস্টিং। দেখো, এক, হর্স ট্রেডিং, অশ্ব ব্যবসা, ঘোড়া নিয়ে ব্যবসা। হর্স ট্রেডিং, ট্রেড মানে ব্যবসা করা, তোমরা জানো সেটা। দুই বলো প্লিজ, দুই বলো না। বাটলেস ডিসিশন টু জয়েন দ্য গ্যালোয়ে ফেয়ার ফর কমার্শিয়াল গেইন, টাকা রোজগার হবে তাই বাটলে যাচ্ছে গ্যালোয়ে ফেয়ারে দুটো ঘোড়াকে বিক্রি করার জন্য। কোন কোন দুটি ঘোড়া বলবে প্লিজ? এক নাম্বার হচ্ছে হর্স মেয়ার, সরি রেড মেয়ার, আর দু নাম্বার হচ্ছে গ্রে পনি, গ্রে পনি। এই দুটো ঘোড়াকে বিক্রি করতে কোথায় গো? গ্যালোয়ে ফেয়ারে বিক্রি করতে যাবে। কি জন্য? কমার্শিয়াল গেইনের জন্য, পয়সা রোজগারের জন্য। তারা সমুদ্রে যায়, তারা ওখান থেকে বোটে করে যায়, গ্যালোয়ে ফেয়ারে যাবে। মানে বুঝতে পারছো, আমরা আইল্যান্ডের গল্প পড়ছি, আ কাইন্ড অফ ল্যান্ড সারাউন্ডেড বাই দ্য ওয়াটার, চতুর্দিকে জল আর জল, মাঝে একটা দ্বীপ। সেখান থেকে বোটে করে যায়, কোনো জাহাজে করে যায়, আর যেগুলো করে যায় সেগুলো আনসেফ, আনপ্রোটেক্টেড, ফ্রেজাইল। সেগুলোতে গেলে আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, অ্যাক্সিডেন্ট ইজ ম্যান্ডেটারি, হবেই হবে। সেটাই হচ্ছে গল্প এখানে। তারপরে পয়েন্ট করবে সিম্বলিজম, গোটা প্লেটটা তো সিম্বলিজমে ওভারলোডেড, এটা তোমরা অলরেডি বুঝতেই পারছো। প্রতীক কি কি আছে দেখো। এক, দ্য সি, আ সিম্বল অফ মেল ডমিনেন্স, দি অ্যারান আইল্যান্ড, আ সিম্বল অফ ফিমেল প্রোটেকশন। তাহলে এখানে সি সিম্বলাইজ করছে মেল ডমিনেন্স কে, পাওয়ার কে, ফেট কে, আর অ্যারান আইল্যান্ড সিম্বল করছে অনলি ফিমেলদের থাকার জায়গা। কেন এটা কেন বলা হচ্ছে? মেলরা থাকবে না? থাকে রে ভাই, একটু আগে বললাম না, গোয়িং টু দ্য সি মিনস সাডেন ডেথ, অ্যান্ড নট গোয়িং টু দ্য সি মিনস সিওরলি ডেথ। তাই এখানে বলছি এই কথাটা। তারপরের পয়েন্ট করবে ট্র্যাজিক এলিমেন্টস, দুঃখজনক কি কি এলিমেন্টস রয়েছে। অনেকটা টাফ, একটু একটু ভালো করে পড়ো, ধৈর্য নিয়ে পড়ো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে পুরো পড়াটা। ওকে, দেখো, ট্র্যাজিক, ফাইট হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, বিটুইন কার সঙ্গে কার? পাওয়ারফুল সি এর সঙ্গে কার বলো প্লিজ? মর্টাল হিউম্যান বিং এর সঙ্গে। সমুদ্রের সঙ্গে একটা মরণশীল মানুষের কন্টিনিউয়ালি ফাইট হয়ে চলেছে, আর যেখানে কিন্তু মানুষগুলো মারা যায়, যেই যায় সমুদ্রে সে কিন্তু বেঁচে ফিরে আসে না, সে মারা যায়। ঠিক আছে, এটা সবাই জানে মোটামুটি, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ওকে, ট্র্যাজিক এলিমেন্টস। পয়েন্ট করবে কি থিমস, কে ই ওয়াই, কি ওয়ার্ডটার মানে লিখবে এম এ আই এন, মেন বা প্রধান থিমস। মূল থিম কি কি আছে চলো পড়ি। এক, লাইফ এন্ড ডেথ, জীবন। তাহলে থিমটা আশা করো বুঝতে পারছো, লাইফ এন্ড ডেথ, অর্থাৎ জীবন মৃত্যুর খেলা। একটু আগে বললাম না যে গোয়িং টু দ্য সি মিনস সাডেন ডেথ, অ্যান্ড নট গোয়িং টু দ্য সি মিনস সিওরলি ডেথ। তাই দু নাম্বার, ফেট অ্যান্ড পাওয়ার অফ সি, একদিকে রয়েছে ভাগ্য, আর একদিকে রয়েছে সমুদ্রের ক্ষমতা, মানুষকে কেড়ে নেয়, মানুষের লাইফকে কেড়ে নেয়।
আচ্ছা, আরেকটা রয়েছে গো ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি। একদিকে রয়েছে ঐতিহ্য, আরেকদিকে রয়েছে আধুনিকতা। কেসটা আশা করবো ক্লিয়ার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ওয়ার্ড মনে রাখবে, ডায়ালেক্ট অর্থাৎ আঞ্চলিক ভাষা। এখানে ইউজ অফ বি ভার্বের র্যান্ডম ইউজ হয়েছে। 2 নাম্বার, এটা হচ্ছে হিবার্নো ইংলিশ। এটা কিন্তু প্রবল পরিমাণে আইএনজি রিফ্লেক্ট হবে, আইএনজি যুক্ত হবে। এটা শর্টেন্ড সেন্টেন্স, সেন্টেন্স গুলো খুব বেশি বড় নয়, ছোট। আর ইম্পার্সোনাল প্রোনাউনের বেশি ইউজ হয়েছে রেদার দেন পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনামের পরিবর্তে বস্তুবাচক সর্বনামের বেশি প্রয়োগ হয়েছে। স্টাইল রয়েছে, একটা সিম্বলিজম তো রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর ইমেজারি, চিত্রকল্প অনেক রয়েছে। টাইটেল রাইডার্স জেনে গেছো, 2 জেনে গেছো, দ্য সি জেনে গেছো। ডাইরেক্ট হিট করবো এবারে একটা নতুন পয়েন্ট, ময়রা। গ্রিক টার্ম, অবভিয়াসলি গ্রিক টার্ম। 3টে ময়রা পড়বো, 3টে ময়রাকে একসঙ্গে বলবো ময়রাই। 1 নাম্বার রয়েছে ক্লথো, স্পিনস দ্য থ্রেড অফ লাইফ, অর্থাৎ জীবনের সুতোকে স্পিন করে, তৈরি করে। নাম্বার 2, ল্যাচেসিস, measures the thread of life. and number 3, atropos, cuts the thread of life, জীবনের সুতোকে কেটে দেয়, and এটা মানে হচ্ছে মৃত্যু। তাহলে there are 3 ময়রাস। নাম্বার হচ্ছে 1 বলো ক্লথো, নাম্বার 2 ল্যাচেসিস, and নাম্বার 3 আর ফাইনাল atropos। একটা ভাইটাল পয়েন্ট করবে এরপর, ক্যারেক্টার্স। 1 নাম্বার ক্যারেক্টার পাচ্ছ কাকে গো? মাদার মরিয়া, central character or protagonist in this play. Moria is a very pious name, Maurya. If we delete the 3rd letter and the 6th letter, what we get? We get Moria. Sorry, we get Mary, and Mary is a very pious name because she is the mother of Jesus Christ. I think you got it. এল্ডারলি উইডো, তার স্বামী মারা গেছেন, স্বামীর নাম দেওয়া নেই, আননেমড ক্যারেক্টার। আর নেক্সট, মাদার অফ 6 সন্স, 6টা ছেলের মা, এন্ড 2টো মেয়ের মা, তাহলে তারা 8 ভাই বোন। নাম্বার 2 হচ্ছে, লিখবে নোট করবে, ক্যাথলিন। ক্যাথলিন ইজ দ্য এল্ডেস্ট ডটার, বড় মেয়ের নাম হচ্ছে ক্যাথলিন। কেয়ারিং, সে খুব কেয়ারিং, এন্ড বলো রেসপন্সিবল এন্ড এক্সিলেন্ট হোম মেকার, বাড়ির সব কাজ করতে পারে, কে? ক্যাথলিন। তারপর পয়েন্ট করবে নোরা, ইয়াংগেস্ট ডটার, বাড়ির ছোট মেয়ে, সে খুব কিন্তু ইনোসেন্ট, খুব নিষ্পাপ এন্ড কোঅপারেটিভ, দিদিকে খুব সাহায্য করে, আই মিন ক্যাথলিনকে। তারপর পয়েন্ট করবে বাটলি, মরিয়ার সান, সে কিন্তু লাস্ট লিভিং সান। আমরা নাটক যখন শুরু করব দেখবে টেক্সটে পড়াবো, তখন দেখতে পাবে বাটলি একমাত্র শেষ লিভিং সান, লাস্ট টু ডাই, একদম শেষ, সে মারা যাবার জন্য প্রস্তুত, আর কিছুক্ষণ পরে মারা যাবে, সে সমুদ্রে যাবে। তারপর পয়েন্ট করবে ভিলেজার্স, এরা খুব ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ। অ্যারান আইল্যান্ডস, ইনিশমান, বারবার করে বলছি আর কি। ইয়াং প্রিস্ট, সে হচ্ছে স্পিরিচুয়াল গাইডেন্স অফ আইল্যান্ডার্স। অ্যারান আইল্যান্ডার্সদের স্পিরিচুয়াল গাইডেন্স হচ্ছে কে? ইয়াং প্রিস্ট, নাম দেওয়া নেই, আননেমড। এবারে মরিয়ার যে বললাম 6টা ছেলে, 6টা ছেলের নাম মনে রাখতে হবে, বলো। স্টিফেন, শন, সিমাস, প্যাচ, মাইকেল, বাটলে। ঠিক আছে, অনেকের বলবে টাপ লাগছে, একটা সূত্র বলে দিচ্ছি, একটু সূত্রটা নোট করবে তো। S3PMB, S3 ফর 3টা S, স্টিফেনসন, সিমাস। P ফর প্যাচ, M ফর মাইকেল, B ফর বাটলে। আর কোনো প্রবলেম হবে না, বলো স্টিফেনসন, সিমাস, 3S, Stephenson, Simas, P for Patch, M for Michael, B for Bartley. This is all about the intro of the play called Riders to the Sea, written by the famous playwright J.M. Synge by John Millington Synge, inspired by W.B. Yeats or motivated by W.B. Yeats. I think intro class পুরোপুরি বোঝা গেছে, মিলিয়ে নিও, এখান থেকে অনেক এমসিকিউ কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, and you will able to click. All the very best. নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আর যারা চাইছো একাডেমিতে অনলাইন ক্লাস করবে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ করতে একেবারে ভুলবে না। ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই করবে, লাইক এন্ড শেয়ার। অল দ্য বেস্ট। আজকের এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।